হ্যালো হ্যালো গাইজ। বৃহস্পতিবার 6ই মার্চ। আশা করি পৃথিবীর যে কোনো প্রান্তে সবার দিনটি দারুণ কেটেছে। আসুন আপনাদের আপডেট দিই। অনপ্যাসিভ থেকে নতুন কিছু সম্পর্কে আমি শুধু ইকোসিস্টেমটি একবার দেখে নিলাম। সেখানে বা অন্য কোনো কোথাও রিপোর্ট নেওয়ার মতো কিছু নেই। সবসময় মতো বন্ধুরা, যদি কোনো আপডেট জানতে চান তাহলে প্রতিদিন লগ ইন করুন। আমার বোধগম্য যে পরবর্তী ধাপে খবর প্রচারিত হবেই। অবশ্যই আমাদের সিইও মুফারে মার্ট এবং ক্রিসকে তথ্য দেওয়ার জন্য কল ইন করতে পারেন। তবে যেভাবেই হোক, প্রতিদিন আপনার ওইএসে একবার করে লগ ইন করুন। এই সময় স্পেনে ভয়ঙ্কর ঝড়ে আমাদের বন্ধু ব্রায়ান কুইক্স ঝড়ের সাথে লড়াই করছেন। তারা সত্যি এই মুহূর্তে সেখানে বিধ্বস্ত হয়ে গেছে, এবং বিশেষ করে মার্সি অঞ্চল যেখানে তিনি আছেন। আমার স্প্যানিশ বন্ধুরা আশা করি এটি মোকাবিলা করছেন এবং উজ্জ্বল আকাশের জন্য অপেক্ষা করছেন। আসলে আমার এখানে যুক্তরাজ্যে এই মুহূর্তে দুর্দান্ত সুন্দর আবহাওয়া চলছে। ও, আমি যেন ক্রিস জনসনকে দেখতে পাচ্ছি। আপনাকে শুভেচ্ছা ক্রিস, আপনি আমার কাছে এসেছেন, দেখে ভালো লাগলো। আজই কিন্তু শেষ দিন। গত শুক্রবার আমাদের সিইও মুফারে যা বলেছিলেন তা নিয়েই কিন্তু আজকে আলোচনা করব। আগামীকাল আমি একটা প্রশ্নোত্তর পর্ব করছি। যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে আগামীকাল আমি আপনার সাথে কথা বলবো। আমি অবশ্যই আমার সর্বোচ্চ ক্ষমতা দিয়ে উত্তর দেব। তাই যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে আগামীকালও সেগুলো কিন্তু তুলে ধরবেন। বেশ কিছু কথা ছিল। আচ্ছা, বলেছিল না শুক্রবার সে কি কোথাও যাচ্ছে? সে বলেছিল আমি যদি এগিয়ে যাওয়া ছেড়ে দিতে চাইতাম তাহলে এখানে আমি থাকতাম না। আমি হাল ছাড়ি না, আমি বদলাই না। আসলে আমি 24 ঘন্টা আরও শক্তিশালী হয়ে আরও কঠোর পরিশ্রম করার জন্য অবশ্যই আপনাদের সকলের জন্য এখন একটু বেশি স্মার্ট হয়ে গেছি। গতকাল এবং তার আগের দিন আমরা কথা বলছিলাম। আমরা খুব ভাগ্যবান যে মুফারের মতো একজন লোক এই সমস্ত কিছুর দায়িত্ব নিয়ে। সত্যি বলতে কি, শুরু থেকে সে যা কিছুর মধ্য দিয়ে গেছে, আমরা এত বেশি সময় ধরে কিন্তু নেই, বরং এই পুরো পথ ধরে সে বিভিন্ন ক্ষেত্রে একরকম প্রতিকূলতার মুখোমুখি হয়েছে, এবং তার জন্য তার বন্দুকের উপর অটল থাকা এবং এগিয়ে যাওয়া সত্যিই দৃঢ়তা দেখিয়েছে। তার দৃঢ়তা, তার বিশ্বাসী সঠিক কাজের দিকে নিয়ে যাচ্ছে। যখনই তুমি লোকটার কথা শোনো, তুমি সত্যি তার কণ্ঠস্বরে সেই কথা শুনতে পাও। সে যা চিত্রিত করার চেষ্টা করছে, আমাদেরকে যা বলছে তা সঠিক। সে এখন খুব বেশি কথা বলে না, মন খারাপ করে বলে আমাদের সাহায্য করার জন্য কেউ নেই। যদি তুমি সরকারি বিভাগীয় প্রতিষ্ঠানের দিকে তাকাও, পরিবর্তনের জন্য কিন্তু এখানে কিছুই পাওয়া যায় না। সে সত্যি এমন একজন ব্যক্তি যার উপর আমরা আস্থা রাখতে পারি। সে সব কিছুর উন্নতির জন্য তার সর্বোচ্চ চেষ্টা করছে। এটা কি কম গুরুত্বপূর্ণ নয়? আমরা অনেকবার বলেছি যে এটা গুরুত্বপূর্ণ, কারণ সে সব সময় আমাদেরকে নিজের আগে রাখে। সে সব সময় তার ব্যবসাকে নিজের আগে রাখে। সব কিছু থেকে সে কি লাভ করতে পারে তারও দেখার চেয়ে সে তার টাকার জন্য, আত্মমূল্যের জন্য কিন্তু অনপ্যাসিভে নেই। সে অনপ্যাসিভে আছে কারণ সে এটিকে ভিন্ন এবং সহজ করে তুলতে চায়। হাত ধুয়ে বলে না আমি এখান থেকে চলে যাচ্ছি। সে বলে আমার নিজের উপর অনেক প্রতিকূলতা ছিল, আমার পরিবার এখন সেই দিক থেকে অর্থের বৃদ্ধ হয়ে গেছে। এটা আমাকে চাপের মধ্যে ফেলে রেখেছে, এটা আমাকে বড় উদ্বেগের মধ্যে ফেলেছে। যদিও এটা তাকে চালিয়ে যাওয়ার জন্য আরো দৃঢ় প্রতিজ্ঞ করে তুলেছে। এটা তাকে ভুল লোকেদের প্রতি দৃঢ় প্রতিজ্ঞ প্রমাণ করেছে। এই লোকেরা যারা তাকে আঘাত করে, যারা তাকে টেনে নামানোর চেষ্টা করে এবং সব কিছু ঝুলিয়ে দিয়ে যায়, তারা ভালো থাকুক। আপনিও অন্য চ্যানেলে যেতে পারেন অন্যদের কথা শুনতে। আপনি কি সেখানে যেতে পারেন না? না, যেমনটা আমি বলছি বন্ধুরা, যদি তুমি এখানে খারাপ থাকো তাহলে তুমি এখান থেকে চলে যাবে। কিন্তু যেমনটা আমি বলছিলাম যে সে যা প্রমাণ করতে চায় সে তাই করছে এবং সেটাই সঠিক। সে আমাদের সাথে অনেক লোকের কাছে প্রমাণ করতে চায় অনপ্যাসিভ প্রকল্পের প্রতি আমাদের আস্থা, আমাদের হতাশা। সে যাই অর্জন করার চেষ্টা করুক, তার প্রতি তার বিশ্বাসী সঠিক কাজ করছে। সে নেতিবাচকতাও প্রমাণ করতে চায়। যারা বলছে এটা করা হবে না, যারা তার সম্পর্কে সব বাজে কথা বলে, তারাও ভুল। এটাও তার ইচ্ছার অংশ। আমি বিশ্বাস করি সে আমাদের প্রতিশ্রুতি দিয়েছে যে সে নিজেকে, অনেক লোককে সে যা বলেছে তার উপর সে পিঠ চাপে তবেই থামবে। মুফারের সম্বন্ধে আমি রেড পান। ধন্যবাদ।